আর কতক্ষণ তুমি জেগে বসে থাকবে? যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যাব, শুতে যাব, কিন্তু তোমার বাবা কাকারা না আসা পর্যন্ত আমারও খুব টেনশন হচ্ছে। খামোখা আমাদের অশান্তির মধ্যে তুমি জড়িয়ে গেলে। খামোকা কেন বলছো ঋষি? আমি তো মিষ্টির প্যাকেটটা উপরে দিয়ে এসেছিলাম, কিন্তু আমি না একদম বুঝতে পারিনি যে ওটার মধ্যে এরকম একটা চক্রান্ত লুকিয়ে আছে। যাই হোক, তুমি যে এইবার আমাকে ভুল বোঝনি সেটাই আমার জন্য অনেক। মানে? ও বুঝেছি, মিলির ব্যাপারটা নিয়ে তুমি এখনো রেগে আছো আমার উপরে, তাই না? দেখো ঋষি, আমি একা থাকলেও পরিবার কি হয় আমি খুব ভালো করে বুঝি। তুমি সেদিন খুব রেগেছিলে, তাই আমি আর তর্ক করিনি। দেখো মোহর, ওরকম একটা পরিস্থিতির মধ্যে আমারও মাথা ঠিক ছিল না, কিন্তু এখন একটা জিনিস আমি খুব ভালো করে বুঝে গেছি। আমাদের মধ্যে যতই ঝগড়াঝাটি, যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, আমার ফ্যামিলির কারোর কোনো ক্ষতি তুমি কখনো হতে দেবে না। ভগবান করুক তোমার এই জানা বোঝাটা যেন একদম স্টেডি থাকুক। এটার মানে কি? এই যে তোমার দুমদাম মাথা গরম হয়ে যায়, আর একবার যখন তোমার মাথা গরম হয়ে যায় তখন তুমি কাকে কি বলো কোনোটাই তো তোমার মাথায় থাকে না। বাবা, এই কদিনেই তুমি আমাকে এত ভালো করে চিনে ফেলেছো। অবশ্য সেটার ক্রেডিটটাও আমার, কারণ আমি একটা খুব সোজা সাপটা মানুষ। আর আমি নই, আমি খুব জটিল, তাই না ঋষি? তোমার মতো আমার জীবনটা একটা সরল রেখায় তো চলেনি। আচ্ছা মোহর, তুমি তো কখনো তোমার পরিবারের কথা, তোমার ছোটবেলার কথা আমাকে কিছুই বলনি। গর্ব করে বলার মতো কিছুই নেই ঋষি। এই যেমন ধরো তোমার বাবা, এমন একজন বাবা যদি আমার হতেন তাহলে তো আমার খুব গর্ব হতো। এত সৎ, এত সাহসী, এত সহজ একজন মানুষ, এরকম মানুষ আমি দেখিনি ঋষি। তোমার নিশ্চয়ই তোমার বাবার ওপর খুব গর্ব হয়, তাই না? হ্যাঁ, গর্ব তো আছেই, কিন্তু মোহর তোমার বাবা, উনি কেমন মানুষ? নেই। তোমার বাবাও নেই? আমার জীবনটা ভারী অদ্ভুত ঋষি। আমার মা না থেকেও আছেন আর বাবা থেকেও নেই। এর চেয়ে বেশি এখন আর আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।